যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। আমার এই বাগান লাগাইতে আমার যে গরুর ভিতরে ঢুকে তালা মারি আগুন ধরে তাহলে আমি বেঁচে যেতাম। আমরা যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। আমরা ঘরের ৬-৭ জন পরিবার, আমাদের বেশিরভাগ কালিঞ্জির সব মানুষ চাষা পোষা, কেউ বেশি শিক্ষিত না যে চাকরি করি, চাকরি করার টাকা দিয়ে এই ঋণগুলো শোধ করব। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করব? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি আত্মহত্যা করি, আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায় বিট অফিসার, রেঞ্জ অফিসার, বিসিএস ক্যাডার। এই যে হচ্ছে বিসিএস ক্যাডারের কাজ। ১৫-২০ লাখ টাকা ঋণ আছি। আমরা এই ৮-৯ বছর ধরে বাগান করি। আমাদের সার, ওষুধ, চারা লাগানো, কাজের মানুষের খরচ, এই ঋণগুলো আমরা কোত্থেকে দিব? সরকার তো গাছ বিতরণ করে, বিনামূল্যে বিতরণ করে গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য। এই যে পরিবেশ বাঁচানোর নমুনা, ফল সহ যে গাছগুলো কাটছে, আমরা ৩ মাস পরে এই ফলগুলো বিক্রি করতাম, ঋণ শোধ করতাম। এখন আমাদের এই ঋণের কি উপায়? আমাদের তো মরা ছাড়া আমরা আর কোনো রাস্তা কোথাও দেখছি। এই কোনো মানবিক আচরণ হয়েছে? মাননীয় সরকার এখন গাছ লাগায়, পরিবেশ বাঁচায়, আর বলে বেশি বেশি গাছ লাগানোর জন্য। যে আপনার সরকারি কর্মকর্তারা, আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য, আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন তাদের নমুনা। আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন, আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? আপনার গরিব জনগণ যদি না বাঁচলো ঠিক মতো, আপনার ভিলেজার, আপনার জনগণ যদি না খেতে পারে, আপনারা গাছ লাগায় কি করবেন? কাকে বাঁচাবেন? প্রতি বছর আমরা তো চাঁদা নেই। আর এবার আমরা আমরা কিছু উৎপাদ্য করছো, আমরা সাংবাদিককে জানাই গেছিলাম। এই সাংবাদিককে জানানোর কারণে আইয়া তারা হিংসা করিয়া আমরা মামলাও দিছো। এতে 2টা মামলা দিছেন, একটা মামলা বেই লইছি, একটা মামলা বেই লইছি না। আর বারাইয়া আমার সারা বাগানটা কাটি লইছেন, 15-20 লাখ টাকা করতে হয়েছে বাগানের তলে। খুব ফসল খাওয়ার সময় মনে করো আরো 3টা মাস বাদ দিয়ে আমরা ফসলটা বেচতাম পারি। এই সময়টা গিয়ে আমরা বাগানটা খাটিয়ে একবারে চুরমার করে লইছে। সাদা না দেওয়ার কারণে আর সম্পাদকে জানানিয়ে এই তারা ইয়া করছেন। পাশাপাশি আমার বাড়ির কিনারে বাগানটা বহুত দিন থেকে কষ্ট করিয়া বাগানটা ফলটা ধরিয়া আইছে। অনেক দুঃখজনক কথা যে ফলটা গাছটা খাটিয়া তারা ফালাই দিছে। খুব প্রতিবেশী হিসাবে আমারও খারাপ লাগে। আমি শুনছি তারা চাঁদার লাগিয়ে আইছে, দাদাটি হয়েছে, হওয়ার পরে এই বাগানটার ক্ষতিগ্রস্ত করতে। ব্রিটিশ আমল থেকে বসবাস করতেছি, আমাদের পূর্বপুরুষ থেকে, আমার জন্মের আগের থেকে আমার দাদারা, আমার বাবা মারা এরা বসবাস করতো এই জায়গায়। তার সুবাদে আমরা এখানে ভিলেজার হিসাবে থাকি। আমরা তাদের বনে গাছ লাগাই, বনের ভাড়া দেই। এই সুবাদে আমাদের কিছু জমি দিত, 2 একর 3 একর জমি, আমরা এটা চাষাবাদ করি খাওয়ার জন্য। তো সরকার তো অনেক সময় বলে যে ভাই আপনারা পরিবেশ বাঁচান, গাছ লাগান, ফলের গাছ রোপণ করেন, আপনারা পরিবেশ বাঁচান। তাই আমি ওইটাই ফলো করি ভাই। আমি আজকে 2018 সাল থেকে এই বাগানটা আমি করছি। তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে আমি টাকা দিই, কারণে আমি চাঁদা চাইছি। আমার কাছে 10 লাখ টাকা আমার ফল বাগান আইছে, গাছে আমার ফল আইছে। 7 বছর আমি আর টাকাই ডালছি, আমার টাকা চাইছি আমি দেই নাই। আমি উচ্চ বিচ্ছ করলাম তার সাথে যে ভাই আমার এখন সরকার তো আরো আমাদেরকে কৃষিদেরকে কৃষি কার্ড করে দিচ্ছে, কৃষি লোন দিচ্ছে। এইবার আমি কমলাটা বিক্রি করলে আমার এই ঋণটা আমি শেষ করতে পারতাম। আমার একটা লোন আছিল, কৃষি লোন একটা আছে, অনেক বড় একটা লোন। এই লোনটা নিয়ে আমি চাষাবাদটা করছিলাম। এখন আমার এই বাগানটা কেটে ফেলছে ভাই, এখন আমি কি করবো? আমি এই লোনটা সুদ করবো কই থেকে? আমার এই বাগান লাগাইতে আমার যে ঘরের ভিতরে ঢুকে তালা মারি আগুন ধরে তাহলে আমি বেঁচে যেতাম। আমার কেউ দাবি করতো না টাকার জন্য আইসা। আর আমার তো এটা বাগান না, এরকম এরকম হাজারো বাগান আছে কালিঞ্জির মধ্যে। আমি এই বছরটা টাকাটা দিই নাই, প্রতি বছর তারা টাকা দেই। এই বছরটা টাকাটা না দেওয়ার কারণে আমার এত বড় একটা ক্ষতি করছে স্যার, আমার রাস্তা নামাই দিছে। সংরক্ষিত বনের মধ্যে যে কোনো ধরনের জবরদখল, পান চাষ, কমলা চাষ, আনারস চাষ, এই ধরনের চাষ একদম অগ্রহণযোগ্য এবং এটা আইনগতভাবে সম্পূর্ণভাবে বেআইনি। এর জন্য আমাদের রাজকান্দি রেঞ্জের পক্ষ থেকে সর্বদা অভিযান তৎপরতা চলমান আছে। আমরা যে কোনো ধরনের অভিযোগ পেলে, লিখিত অভিযোগ পেলে, এটা আমাদের যদি কোনো স্টাফও জড়িত থাকে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা। এটা একটা জবরদখল, 8 বছর হোক, 10 বছর হোক, যত বছরই হোক, এটা একটা জবরদখল। আমরা সর্বদা বন বিভাগ চাই যে কোনো ধরনের জবরদখল উচ্ছেদ করতে। সেক্ষেত্রে ধীরে ধীরে আমরা যত ধরনের জবরদখল রাজধানী রেঞ্জে আছে আমরা সেটাকে
অবমুক্ত করার চেষ্টা করব। আহ, আদমপুর বিট, কুরমা বিট বা হচ্ছে কামারছড়া বিট, 3টা বিট আমার অধীনে আছে। সেক্ষেত্রে কোনো বিটে যদি আহ, কারো কোনো কর্মকর্তা ছত্রছায়ায় বা আম, কোনো কর্মকর্তা গাফিলতির কারণে যদি কোনো পানজন্য হয়, নতুন করে গড়ে ওঠে, সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিব। এবং যদি কেউ লিখিত অভিযোগও দেয়, আমরা সেই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। জি, অবশ্যই। আমরা এর মধ্যে জানেন আমরা বেশ কিছু জায়গায় অবৈধ উচ্ছেদ চলমান আছে। সেটা হচ্ছে আদমপুর বিটেই আমরা এই অভিযানের পূর্বে আম, একটা অভিযান করেছি। সেখানেও আমরা 5 একরের মতো জায়গা উচ্ছেদ করেছি। এর পূর্বে অন্য একটি জায়গা, সেটা হচ্ছে কুরমা বিটের টেকিছড়া নামে একটা জায়গা। সেখানে আমরা প্রায় 10 একরের মতো জায়গা, 3.170, 10 একরের মতো জায়গা আমরা এখানে উচ্ছেদ করেছি। আবার এরকম উচ্ছেদ আমাদের প্রতি মাসের মধ্যে কয়েকবারই চলমান থাকে। মোটামুটি আমরা এটা উচ্ছেদ করার চেষ্টা করি। এখানে অলিখিত লিস্ট বলতে যেটা আপনি অভিযোগ দিচ্ছেন, সে ব্যাপারে আমার কোনো লিখিত অভিযোগ নেই আমার কাছে। আপনারা কোনো লিখিত অভিযোগ দিলে বা কেউ যদি লিখিত অভিযোগ দেয়, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব।